সাতক্ষীরার বৈকারি ঘোনা এলাকার শীতকালীন হলুদ সরিষা ক্ষেত আর সবুজ নারকেল গাছের সারি যেন এক প্রকৃতির এক মায়াবী অপরূপ স্বপ্নীল সমাহার। সাতক্ষীরার বৈকারি ঘোনা এলাকার হলুদ সরিষা ক্ষেতের মাঝে পিচের রাস্তা আর সবুজ নারকেল গাছের সারি যেন এক প্রকৃতির অপূর্ব ক্যানভাস। সাতক্ষীরা সদরের বৈকারি ঘোনা এলাকাটি তার শীতকালীন দিগন্ত জোড়া সবুজ সরিষা ক্ষেতের জন্য সুপরিচিত। এখানে হেমন্তকালে সরিষা ফুল ফোটার পর চারিদিকে হলুদ রঙে ছেয়ে যায়, আর এই হলুদ সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা মেঠো পথ। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সবুজ নারকেল গাছ। এই দৃশ্য দেখলে মনে হয় যেন এক প্রকৃতির অনন্য সৃষ্টি। এখানে হলুদ সরিষা ক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে আঁকাবাঁকা মেঠো পথ। পথের দুই ধারে সারি সারি সবুজ নারকেল গাছ। এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় প্রকৃতির রঙিন ক্যানভাসে হারিয়ে যাচ্ছি। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এই সুন্দর স্থানের মনোমুগ্ধকর দৃশ্যপটে। মেঠো পথটি হলুদ সরিষা ক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা নারকেল গাছের সারি। গাছগুলোর মাথায় দুলকাচ্ছে নারকেলের থোকা, আর পাতাগুলো হাওয়ায় দুলছে যেন প্রকৃতির সঙ্গে নাচছে। সকালের রোদে গাছের ছায়া রাস্তায় পড়ে তৈরি করে এক মায়াবী দৃশ্য, আর পড়ন্ত বিকালের আলোয় গাছের ফাঁক দিয়ে পড়া সূর্যের আভা যেন রাস্তাটাকে আরো সোনালি করে তোলে। হলুদ সরিষা ক্ষেতের মাছ দিয়ে হাঁটার সময় মনে হয় যেন সোনার সমুদ্রে হারিয়ে গেছি। ক্ষেতের হলুদ ফুলে ভরা সরিষা ক্ষেতগুলো হাওয়ায় দুলছে, আর দূরে সবুজ নারকেল গাছের সারি এই দৃশ্যকে আরো প্রাণবন্ত করে তোলে। পাখির ডাক, হাওয়ায় গাছের মর্মর ধ্বনি, আর দূরে কৃষকদের কাজ করা দৃশ্য এই স্থানটিকে করে তোলে আরো জীবন্ত। এই রাস্তা দিয়ে হাঁটার সময় আমি প্রকৃতির সাথে যেন একাত্ম হয়ে যাই। শীতকালে সরিষা ফুল ফোটার পর চারিদিকে হলুদ রঙে ভরে যায়। সরিষা ক্ষেতের মধ্যে হাঁটতে খুবই ভালো লাগে। চারপাশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে মন ভরে ওঠে। সরিষা ফুলের মন মাতানো গন্ধ, মৌমাছির গুঞ্জন, আর আশেপাশে শান্ত পরিবেশ সব মিলে এক অনন্য অসাধারণ অভিজ্ঞতা। সরিষা ক্ষেতের বুক চিরে যাওয়া রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছ থাকায় ছায়া ঘেরায় অনন্য এক পরিবেশ তৈরি হয়েছে। এই রাস্তায় চলতে চলতে যেন এক অন্য জগতে হারিয়ে যায় মন। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য যেন এক সত্যি স্বপ্নীল জগৎ। হেমন্তকালে সরিষা ফুল ফোটার সময় এই এলাকায় ভ্রমণ করা সব থেকে ভালো। চারিদিকে হলুদের সমারোহ আর নারকেল গাছের সবুজ সব মিলে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। অবশ্য প্রতিটি ঋতুতে এই এলাকা ভিন্ন ভিন্ন অপরূপ সব রূপে আবির্ভূত হয়। সাতক্ষীরা শহর থেকে বৈকারি ঘোনা এলাকায় খুব সহজে যাওয়া যায়। মোটরসাইকেল কিংবা অটোরিকশা ভাড়া করে সহজেই সেখানে পৌঁছাতে পারেন। সময় লাগতে পারে মোটামুটি 1 ঘন্টার মতো। বিকালের দিকে এলাকায় ভ্রমণ করাটা ভালো। বৈকালিক সোনালী আলোতে মায়াবী পরিবেশ তৈরি করে এক অনন্য রূপ ধারণ করে পুরো এলাকাটি। সাতক্ষীরা বৈকারি ঘোনা এলাকার এই রাস্তা এবং এর প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য স্বর্গরাজ্য। যদি কখনো সাতক্ষীরায় যান, অবশ্যই স্থানটি আপনার ভ্রমণ তালিকার একটা লিস্টে রাখবেন। প্রকৃতির এই পুরো সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পেলে ঘুরে আসতে পারেন এলাকাটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।